ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু একদম সিম্পলভাবে মুসুরির ডালের এই রকম একটা ক্রিসপি পকোড়া আপনারা তৈরি করে নিতে পারেন। একদম সিম্পলভাবে তৈরি করব আমি, কোনো কিছুই বেশি দরকার নেই, খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জমা কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি গোটা মুসুর ডালের পকোড়া তৈরি করব। সেই জন্য দেখেন এইখানে 1 কাপ মতো মুসুরির ডাল আমি নিয়েছি, নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখে দেবো। 2 ঘন্টার মতো কিন্তু রেখে দিলে ভালোভাবেই কিন্তু ভিজে যাবে। তারপরে দেখেন এখানে মুসুরির ডাল ভিজে গেছিলো, আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু ভিজে গেছে। এখন আমি এইটাকে একটা থালায় নিয়ে নিচ্ছি, কেন কি একসাথে দিয়ে সব উপকরণ আমি ভালো করে মেখে নেব। তো এখানে নিচে কিছুটা জল আছে বলে আমি একটু সেঁকে নিয়ে নিচ্ছি। তারপরে দেখেন এইখানে আমি কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ দিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটুখানি টেস্ট হিসাবে নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে একটু বাইন্ডিংয়ের জন্য এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণেই কিন্তু আমি দিয়েছি একটুখানি বেসন দেওয়ার পরে এখন ভালো করে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে ডাল। এত সুন্দর করে মেখে নিতে হবে যে মাখতে মাখতে ডাল কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো মাখার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে আপনাদেরকে। আর আপনাদের যদি মনে হচ্ছে যে বাইন্ডিং আসছে না, তাহলে কিন্তু আর একটু বেসন বা চালের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন। তো আমার ওইটাতেই হয়ে গেছে, আমি দেখেন ভালোভাবে মেখে নিয়েছি। আর এত সুন্দর করে মেখে নিয়েছি, দেখেন কি সুন্দর নরমও হয়ে গেছে। আর এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই পকোড়াটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তারপরে এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি ভালো করে। আর দেখেন বড়াগুলো আমি দেখেন ঠিক বড়ার আকারে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ছোট ছোট করে কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে। আর দেখেন ডাল কিন্তু ছেড়েও যাচ্ছে না বড়া থেকে, খুব সুন্দর করে দেখেন বাইন্ডিং হয়েছে। এইভাবে কিন্তু ছোট ছোট করে আপনারা ভেজে নেবেন। একসাথে আমি অনেক কতগুলো দিয়ে ভেজে নিচ্ছি দেখেন। আর নিচের দিকটা খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে। এখন পাল্টে দিলাম, উল্টে পাল্টে এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এই পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখেন উল্টে পাল্টে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পকোড়াটা কতটা ক্রিস্পি হবে। দেখেন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে সেঁকে তুলে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট